গুড নুন ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি সর্বাণীও ভালো আছি, আর আমার প্রিয়দর্শিনীও ভালো আছে। আর দেবাগ্নি, তুমি কেমন আছো? ভালো। দেবাগ্নির ওই মানে হারপিক্সটা একটু শুকিয়ে এসছে, আর আমিও আজকের থেকে ইনফেকশনের ওষুধটা চালু করে দিলাম। এই তো অবস্থা। আর বাইরে হচ্ছে বৃষ্টি দিদির তাণ্ডব। তাণ্ডব বলা ভুল, একেবারে স্যানিটাইজার লেভেলের, মানে স্যানিটাইজার ক্যানেল থেকে যেই স্পিডে স্যানিটাইজার বেরোতো করোনা টাইমে, ঠিক সেই লেভেলেরই বৃষ্টি হচ্ছে। না ভিজবে কিছু, না জামা কাপড় বাইরে দেওয়া যাবে, মধ্যস্থতা কাজ করছে। আর আমাদের পিসি কী করছে দেখো, পিসি এখন রান্না করছে, মাছের ঝোলটা বাকি আছে, পিসি করছে। আর ক্যামেরা তাক করলেই পিসি যেন একেবারে কী বলবো, ক্যামেরা না আমি কি দেখিয়েছি বলো তো, মুখে নাম নিচ্ছি না, এই এরকম করবে, মুখটা ঘুরিয়ে নেবে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেনবাবু টাকা দিয়ে দিল। বহুদিন পরে এরকম ক্যামেরার সামনে বক বক করছি, বেশিরভাগ তো ওভার ভয়েসই দিই। মনে হলো একটু তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলি। তুমি কিছু বলবে ছোনো মা? দেখো কত বড় বগা হাই বার করছে, বুঝেছ? কত শান্ত মেয়ে, অথচ রাত্রিবেলা হলেই একেবারে এর অন্য রূপ, সত্যি সত্যিই ফুলন দেবী হয়ে যায়, দেখেছো? আর এখন দেখো কত শান্ত। চলো, ঘরের এদিক ওদিক সেদিক ঝাল লন্ঠনের মতন সব জামা কাপড় ঝুলছে, তার মধ্যে কারেন্টটাও চলে গেল। ভেজা ভেজা অবস্থা। একে দেখি একটু ঘুম পাড়াতে পারি কিনা, মনে তো হচ্ছে ঘুমোবে। আমি আবার অফিস ঘর জয়েন করলাম, তার কারণ কি বলো তো? কারণ হচ্ছে পিসি বাড়ি যাবে, ঝপাঝপ আমি একটুখানি চেষ্টা করি। আর এখন খুব সমস্যা আমার নেই, এইটুকু করলে কিছু হবে না। মাছ ভেজে আলু ভেজে দিয়েছে, জাস্ট একটু মশলা কষবো, ব্যাস হয়ে যাবে। আর রান্নাঘরটা মেয়েদের এমন একটা জায়গা, দেখবে মন খারাপ হোক আর পেট খারাপ হোক, যাই হোক রান্নাঘরে আসবে, এটা নিজের জায়গা। অন্য কোনো জায়গায় তোমার কথা হয়তো চলবে না, কিন্তু রান্নাঘরে পুরোপুরি তোমার কথাই চলবে, বুঝেছো? নিজের জায়গা এটা। তো চলো মশলা টশলা করে নিই। আদা রসুন কাটতে কাটতে এবার না হয় কিছু মনের কথা বলি। সবাই বলে না যে মেয়েদের নিজের বাড়ি বলে কিছু হয় না, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, এগুলোই হয়, নিজের বাড়ি বলে কিছু হয় না। কথাটা না একটু হলেও সত্যি, কিন্তু একটা ধ্রুব সত্যি কথা আছে। সেটা কি বলো তো? রান্নাঘরটা কিন্তু একদম নিজের ঘর হয়। তার মধ্যে আমি আবার আরেকটা কথা বলে ফেলি গো, এই কড়াইটা নিয়ে কেউ আবার খারাপ মন্তব্য করো না। এটা আমার দিদি শাশুড়ির কড়াই, যেটা আমি পেয়েছি ছোট বউ, ঠিক আছে? এটা আমার ভীষণ আবেগের জিনিস। এই কড়াইটার জন্য আমি চেঞ্জ করি না, যতই কালো হয়ে যায় এটাতেই রান্না করি। এবার আবার ফিরে আসি মনের কথায়। সেটা কি বলো তো, এই রান্নাঘরটা নিজের জায়গা। এখানে দেখবে নিজের মর্জিই চলে, কি রান্না হবে কি হবে, এখানে কিন্তু কেউ টুকি দিয়েও দেখতে আসবে না। এখানে শুধুমাত্র তোমার রাজত্বই চলবে। আর মন খারাপ বলো, শরীর খারাপ বলো, রান্নাঘরে এলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি ফুল অন এনার্জি দিয়ে রান্না করতে পারবে। যতই শরীর খারাপ হোক, রান্না করার সময় সে তো করতেই হবে, তাহলে কি হলো, শরীর খারাপটাও উধাও হলো। আমার মন খারাপ, যদি মন খুলে রান্না করো না, দেখবে মন খারাপও কোথায় পালিয়ে যায়, তাই না? আবার রান্নাঘর কিন্তু অনেক কিছু মেয়েদের সাক্ষী থাকে। সেটা কি বলো তো, যত দুঃখ হয় এই রান্নাঘরেই কিন্তু চোখের জল মেয়েদের বেশি পড়ে, কারণ ওই যে কেউ দেখতে পাবে না। যাই হোক, ভিডিওটার বেশি বড় করছি না, এখানেই রাখছি।